আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? অবশ্যই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের দেখাবো আমার একটা সর্বনাশ হয়ে গেছে। সেটা হলো, আমার একটা পেঁপের গাছ ছিল, সেই গাছটা হঠাৎ করে ধড়াম করে ভাঙ্গে পড়ে গেছে। অনেকগুলো পেঁপে ছিল তার গাছে, গাছটা অনেক লম্বা ছিল। তো এই যে দেখতেছেন, গাছটা অনেক লম্বা ছিল, মাথায় শুধু যা পেঁপে ধরছে, এতই ধরছে মনে হয় 2 মণ হবে এরকম ধরছে। জ্বালা থাকতে তাহলে মনে করেন বড় হলে আরও কতটি হতো, কিন্তু সে ভরটা পেঁপের গাছটা রাখতে পারেনি। কারণ যে বর্ষাটা গেল, অনেক বৃষ্টি হলো, এই বৃষ্টির চাপে মনে করেন পেঁপের গাছের মাথায় তো সবগুলো পাতা থাকে, আর পেঁপেও ধরেছে অনেকগুলা। আর এইদিকে বৃষ্টি হচ্ছিল, হয় পেঁপের গাছটা এতই মাথা ভারী হয়েছে যে আর আটকাতে পারলাম না, পড়েই গেল। এতই মায়া লাগলো। দেখেন পেঁপের গাছে এগুলো অনেকগুলো পেঁপে আমি ছিঁড়ে নিয়ে গেছি বাড়ির ভিতরে, পড়ে গেছিলো, ওগুলো কুড়ায় নিয়ে গেছি। আর এই মাথায় দেখেন কত জ্বালা ধরে রাখছে। আসলে সবাই বলে গ্রামের মানুষ, যে বেটা চোখ বড় সে বেটা বাঁচে না। তাই হচ্ছে আমার, মানে এতই পেঁপে ধরছে, আসলে সে ভাঙ্গে পড়ে যাবে বলে আসলে এতগুলা পেঁপে ধরছে, শুধু আমাকে দুঃখ দেওয়ার জন্যেই। পেঁপে ধরা দেখে ভাবলাম যে আল্লাহ, আমার কপালটা বুঝি ফিরে গেল। 50 টাকা কেজি পেঁপে লাগছে, আমি এই পেঁপে বিক্রি করে মনে হয় অনেক বাজার করে খেতে পারবো, অনেক অন্যান্য তরকারি কিনেও খেতে পারবো, মাছ কিনে খেতে পারবো। হঠাৎ করে এমন সময় ভেঙে পড়লো যা বিক্রিও করা যাবে না, ছোট ছোট। তারপরে সবাই বলতেছে অনেক দাম পেঁপে তরকারির, ভালো খাবার, তো তুমি হলো বাজারে পাঠায় দাও, বাসা বাসা যে কটা বড় হয়, 5 কেজি হোক আর 10 কেজি হোক আর 20 কেজি হোক, বাজারে দাও, দেখো বিক্রি হবে। সবার কথা শুনে আমি আবার এই যে দেখতেছেন তো পেঁপে আবার বাসা শুরু করছি, সবগুলো কুড়া কাড়া নিয়ে এসে। আমি যে এতগুলো তো বাড়িতে খেতে পারবো না, তাও পাড়ার সবাইকে দিলাম। দেওয়ার পরে এইখানে আসে, এইখানেতে আবার আমি ভাবলাম যে বেছা বেছা কয়েকটা বাজারে দিই, মানুষের হাতে দেওয়া লাগবে, একজন ভ্যানওয়ালার হাতে দিব, দিয়ে সে বিক্রি করে দিবে, যে 2 টাকা হবে। দেখছেন জ্বালা জ্বালাগুলো বাসা বাসা রাখতেছে, তাহলে কত ডিপ পড়ছিল। সবার হাতে হাতে 2টা 3টা 4টা করে দিছি। দেওয়ার পরে ভাবলাম যে বিক্রি হবে না, সবাই বলতেছে এতগুলো পেঁপে ফেলা দিবেন, হাটের দেও। এই বলে আমি আবার পাশা টাশা হাটের দিব বলে ভাবতেছিলাম। তো পেঁপের আঠা দিয়ে কিন্তু হাত ফোসা পড়ে যায়, হাত পুড়ে যাওয়ার মতো হয়। এই পেঁপের আঠা কিন্তু অনেক খারাপ। আমি আবার খালি হাতেই পেঁপেগুলো ছিঁড়ে আনছিলাম, দেখে আমার হাত অনেকক্ষণ ধরে জ্বলছিল। তাই সবাই বলতেছিল যে পেঁপের আঠা অনেক হাত নষ্ট হয়ে যায়, ফসা পড়ে যায়, তাই তুমি পলিথিন হাতে বাঁধে হলো পেঁপে হলো লাড়াচাড়া করো, দেখো তোমার কিছু হবে না। তাই আমি পলিথিন একটা হাতের মধ্যে ঢোকা লিছি, নেওয়ার পরে আমি পেঁপে বাঁচা বাঁচা রাখতেছি। আল্লাহর রহমতে আমার হাত আর জ্বলেনি। আর যখন ছিঁড়ে আনলাম তখন অনেকক্ষণ আমার হাত জ্বলছিল পেঁপের আঠাতে। তো বন্ধুরা, সবার কপালে তো আর সব সুখ হয় না। আল্লাহ আমার একদিকে লিখে আরেকদিকে হয়তো দিবে। তো বন্ধুরা, সবাই আপনারা দোয়া করবেন আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, আর আল্লাহর ইবাদত করতে পারি। আর অবশ্যই যাবার সময় ভিডিওটা পুরোটাই দেখবেন, আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন।